মঙ্গলবার 291 জনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সিকে পাশে নিয়ে তালিকা প্রকাশ করলেন মমতা। প্রার্থীর নাম ঘোষণার পর নৈহাটির বড়মার মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং সনদ দে। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থীরা কি বলেছেন শুনুন। নিশ্চিন্তে খুব ভালো লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি সেই সকল মানুষজনকে যারা আজকে এই উত্তরণে আমার সঙ্গে ছিল। আমি একলা কিছু করতে পারতাম না। আমার ছাত্র যুব প্রতিনিধিদের, তৃণমূল কংগ্রেসের সকল স্তরের কর্মী সমর্থকদের, আমার জেলা সভাপতি পার্থভূমিক সহ যারা ছোটবেলা থেকে আমাকে যথেষ্ট গাইড করেছে, যার জন্য হয়তো আগে আসতে পেরেছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই নোয়াপাড়ার মানুষকে, যারা আমার কথা বলেছেন, যারা মনে করেছেন যে আমি যদি নোয়াপাড়ার দায়িত্ব পাই তবে হয়তো নোয়াপাড়ার জন্য কাজ করতে পারব। আজকে থেকে আমার সম্যকভাবে আমার হৃদয় মন জুড়ে নোয়াপাড়াকে আগামী দিনে আরও কীভাবে উন্নতি করতে পারি, কীভাবে নোয়াপাড়াকে পরের ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি, ছাত্র যুব থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন বিভাগ, সার্বিকভাবে সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বিভিন্নভাবে প্রত্যেকের বাড়ি বাড়ি ঢুকে গেছে। কিন্তু তারপরেও আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমি সেই বিষয়ে সদা জাগ্রত থাকবো। আমি আজ মা কালীর কাছে এসে, বড়মার কাছে এসে সেই শপথ গ্রহণ করলাম, তার আশীর্বাদ দিলাম। আমি বিশ্বাস করি আমি প্রত্যেকটি জায়গায় মানুষের কাছে যাবো, তাদের আশীর্বাদ চাইব। আমার নোয়াপাড়া কেন্দ্রের প্রত্যেকটি লিডারশিপের কাছে আমি যাব, আমি তাদের কাছে ঋণী। তাদের সঙ্গে কথা বলে, তারা ম্যাক্সিমাম সিনিয়র, তারা যেভাবে গাইড করবেন তাদের গাইডেন্সের উপর ভর করে আমি প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব যতটা পারবো। এবং অবশ্যই আমার প্রাক্তন বিধায়িকা নোয়াপাড়া কেন্দ্রের মঞ্জু বসুদি, আমি তার কাছেও যাব, কেন তার একটা অভিজ্ঞতা, তিনি যথেষ্ট এবং তিনি বরাবর আমাকে গাইড করে এসেছেন। আমি শ্রদ্ধেয় বিকাশ বোস মহাশয়, তাকেও স্মরণ করে, তাই যেভাবে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকে এই জেলায় প্রতিষ্ঠা করেছিলেন, আগামী দিন বিকাশবাবুকে, তার লড়াইকে আরও বেশি করে মানুষের সামনে এনে তার সেই লড়াইকে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দিনে নোয়াপাড়া কেন্দ্রে আমি এগিয়ে যাবো। একটা আলাদা অনুভূতি তো বটেই, কেন আমি অনেকদিন ধরেই নোয়াপাড়ার প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছিলাম। আমি সেবাশ্রয় করে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা, মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা জানার সুযোগ পেয়েছিলাম। আমি কৃতজ্ঞতা জানাই। আর যখন আমার প্রিয় নেতা নেত্রীর মুখ থেকে নিজের নাম শুনবেন, অভিষেক দা যখন নাম বললেন বা পরবর্তীকালে দিদি যখন নাম বললেন, এটা একটা আলাদা অনুভূতিতে বটেই। তাদের বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করবো, আমার পরিশ্রম দিয়ে, আমার সততা নিষ্ঠার মধ্যে দিয়ে আগামী দিন যাতে নোয়াপাড়ার প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফোটাতে পারি। তারা আমাকে সর্বদা অ্যাভেলেবেল পাবেন, তাদের প্রয়োজনে এমনভাবে অ্যাভেলেবেল পাবেন যেটা পরে 5 বছর পর আমি মনে করি আমার কাজই আমার প্রচারের প্রধান মাধ্যম হবে। আপনি ছাত্র রাজনীতি থেকে কি প্রার্থনা করলেন মায়ের কাছে? মায়ের আশীর্বাদ নিলাম। আমি 2024-এ যখন উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম, প্রথম দিন থেকে শেষ দিন আমার কাউন্টিং পর্যন্ত মায়ের আশীর্বাদ পেয়েই আমি জয়যুক্ত হয়েছি। অবশ্যই মায়ের উপরে অনেক বিশ্বাস, বড় মায়ের উপরে। তাই আজকে আবার সুযোগ পেয়েছি, দল আমাকে সুযোগ দিয়েছে বরানগরে প্রার্থী হিসেবে। তো সেই জন্যে যাত্রা শুরু করার আগে মায়ের আশীর্বাদ তো অবশ্যই নিতেই হবে। সজল ঘোষ তো 2024-এও প্রার্থী হয়েছিলেন, কিন্তু উনি তো হেরে গেছিলেন। তো ন্যাড়া বেলতলা একবার আসে শুনেছিলাম, উনি 2বার এসছেন। অসুবিধা নেই, আবার বরানগরের মানুষ তাদের নিদান দেবে, গণতান্ত্রিক পদ্ধতিকে তাদের নিদান দেবে। এ বিষয়ে আমাদের কোনো চিন্তাই নেই, সেকেন্ড থট নেই। আমাদের ইস্যু, আমরা ইস্যু নিয়ে লড়ি না, আমরা ইস্যু নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু নিয়ে, সাধারণ মানুষের ইস্যু নিয়ে রাস্তায় নামে। এবং আমরা রাজনীতি করি না সেটা নিয়ে। আমাদের ইলেকশনের এজেন্ডা, আমাদের ক্যাম্পেন উন্নয়ন হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হবে। অবশ্যই যে এসআইআর এর প্রতিবাদ বা এই এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না আকাল, এখানেও আমি খোঁজ করছিলাম যে পাওয়া যাচ্ছে, কারণ এত ভক্তরা এখানে প্রসাদ খায়। তো এই আকালের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই মিছিল করেছেন। কিন্তু ইলেকশনে আমাদের এজেন্ডা উন্নয়ন,
যেটা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষকে দিয়ে থাকেন। এবং আমি আমার ক্ষেত্রে বলবো, আমি উপনির্বাচনে জিতেছিলাম, আমি 5 বছরের টার্ম পাইনি, আমি 1.5 বছর সময় পেয়েছিলাম কাজ করার জন্য, এবং 1.5 বছরের মধ্যে যতটা সম্ভব আমি করেছি, এবং সেই বিশ্বাস থেকেই বলছি যে বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে, মানে আমিই জিতবো। আরেকটা জিনিস বিষয় যেটা উঠে আসছে, আরেকবার বলো। প্রশাসনিক রদবদল। সুপ্রিম কোর্টের অর্ডার পাস হওয়ার পরেও এখনো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আমরা কিন্তু পেলাম না। এই যে অ্যাডজুডিকেশনে এত মানুষের, লক্ষ লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনে হয়ে রয়েছে, তারা জানে না এখনো যে তারা ভোটটা এই বছরে এই ইলেকশনে দিতে পারবে কিনা। এটা অনেক, হ্যাঁ না, এটা তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, এটা তো ইলেকশন কমিশনের হাতে। এবারে আমরা তো অপেক্ষা করছি, আমাদের কাছে তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা ল অ্যাবাইড করি, আমরা মানে নিয়মের বাইরে করব না। সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিয়ে দিয়েছেন, আমরা এই নির্বাচন কমিশনের অপেক্ষায় রয়েছি যে তারা এই সাপ্লিমেন্টারি তালিকা কবে বের করবেন। যে মানুষগুলো অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তারা বুঝতে পারছে না, আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করছে, দিদি আমরা কি ভোট দিতে পারবো না, আমি তো 24-এও দিয়েছি। তাদের আমরা কোনো উত্তর দিতে পারছি না। আমরা বলছি যে অপেক্ষা করো, আশা রাখছি, ভরসা রাখছি সুপ্রিম কোর্টের উপরে, তারা যখন মানে হস্তক্ষেপ করেছেন নিশ্চয়ই ঠিক হবে। দিদি এবারে কত ভোটে জিতবেন বলে মনে করছেন? 8,000 ভোটে জিতেছিলেন, এবার কত ভোটে জিতবেন বলে মনে করছেন? 28,000 তো মিনিমাম হবে। হ্যাঁ, আমি কম করেই বললাম, 28,000 তো মিনিমাম হবে। আগেরবারে আমি নতুন প্রার্থী ছিলাম বরানগরে, এবারে 1 বছর 1.5 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি মিনিমাম 28,000 হবে। থ্যাংক ইউ। জয় বাংলা। দেখুন, আমি এখানকার ঘরের ছেলে। এই নোয়াপাড়া কেন্দ্র আমার লোকসভার মধ্যে, এবং আমি ছোটবেলা থেকে 17-18 বছর হয়ে গেল এই লোকসভা কেন্দ্রে আমি চুটিয়ে রাজনীতি শুধুমাত্র করছি না, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই নোয়াপাড়া মানুষের সার্বিক উন্নয়ন, তাদের প্রয়োজনে পাশে থাকা, যে কোনো মানুষ যাতে ডাকলে আমাকে পায়, আমি সে বিষয়ে উদ্যোগী। আর তৃণমূল ছাত্র পরিষদের একজন সক্রিয় সদস্য হিসেবে আমি বরাবর পরিশ্রম করেছি। আমায় ডাকলে পাইনি এমন কোনো জায়গায় হয়নি। কোচবিহার থেকে কাকদ্বীপ আমি সর্বদা অ্যাভেলেবেল থেকেছি। আমার সেই পরিশ্রমের উপর ভর করে আগামী দিনেও আমার কাছে মানুষের সেবাই একমাত্র কর্তব্য। দেখুন না, সেটা ফ্যাক্টর হবে না। আমার দিদিমণি আজকে আপনি যদি প্রেস কনফারেন্সটা শোনেন, কেন্দ্রীয় প্রথমেই বলেছেন যে আমি অনেকজন পুরনো মেম্বারদের সরিয়ে হয়তো নতুন মেম্বারদের আনতে হয়েছে, কেন এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু তার আশীর্বাদ নিশ্চিতভাবে আগামী দিনে আমি পাবো। তিনি বরাবর আমার মায়ের মতন করে গাইড করেছেন, বিভিন্ন মিটিংয়ে আপনি দেখেছেন আমার সঙ্গে তার সম্পর্কের কথা। আগামী দিনেও আমি নিশ্চিন্তে সেই তার আশীর্বাদকে পাথে করে সকলকে সঙ্গে নিয়ে চলবো, এই কথা বলতে পারি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা পার্থ ভৌমিকের কাছে কৃতজ্ঞ পুনরায় আমার উপর আস্থা রাখার জন্য, এবং দল যে ভরসা রেখে আস্থা রেখেছে এবং তার মর্যাদা রাখে। আমি বড় মায়ের কাছে সেই কামনাই করলাম, তাদের সুবুদ্ধি দিক। যে সমস্ত বহিরাগতরা হাওড়ার মানুষ যারা নৈহাটির বংশধর হিসাবে পরিচয় দিতে চাইছে, এতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করছে। যে দলের নেতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তার চায়ের দোকানের খরিদ্দার মনে করেছিল, বঙ্কিমদা বলে সম্বোধন করেছিল, সেই দলের প্রার্থী হয়েছে একজন বহিরাগত। তাদের সুবুদ্ধি দিক যে নৈহাটির বাইরের মানুষকে নৈহাটির বংশধর বলাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা হচ্ছে। হাওড়ার মানুষকে কি আমি বলবো ভূমিপুত্র? হাওড়ার মানুষ কি আমার নৈহাটির মানুষ? আমারও তো অনেক আত্মীয় বাংলাদেশে থাকে, তাহলে আমি কি বলবো আমি বাংলাদেশের মানুষ? বাংলার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সার্বিক উন্নয়ন, নৈহাটির উন্নয়ন। নৈহাটিতে গত 15 বছর নৈহাটি পৌরসভা যে উন্নয়ন করেছে, আমাদের প্রাক্তন বিধায়ক বর্তমান সাংসদ গত 15 বছর ধরে যেভাবে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে। শিল্পাঞ্চল বা গৌরীপুর জুট মিল বন্ধ আজ থেকে 32 বছর আগে। সেইখানটাতে দাঁড়িয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে। প্রথম বার্তায় দিলাম যে তাদের সুবুদ্ধি হোক, যারা বহিরাগত বলছে, বহিরাগতকে নৈহাটির বাসিন্দা বলছে, তাদের সুবুদ্ধি হোক।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।